ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى سيدنا وخير الإنسان الرسول আমাদের সারিয়া আপনি সারা কেনা হবে বেলাতে বাসিয়া চিন্তা করে দেখো রে মন রাত্রে গভীর নিশীতে মরণকালে কেঁদাবে তোর সঙ্গের সাথী কবরে আল্লাহুম্মা بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه ওনাই বলুত বলবুটা তারন্নম ভেরাহো জিন্দহ মে করিমুকা তাবাসসুম ভেরাহো বালাল আলা বিকামালিহি কশফতুকা বিজামালিহি حسنت جميع خصاله نسيما جانب بدر
বুঝারকুন লাওয়ালা মুহাম্মাদনা খবরকুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত হুদা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহব্বত করে মায়া করে বাৎসরিক ঈদে মিলাদুন নবী উপলক্ষে যে মাহফিল আয়োজন করা হয়েছে, এই জায়গার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং জন্ম বৃত্তান্ত নিয়ে যে আলোচনা, এটা শোনার মতো যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তাওফিক দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে মন খুলে দিল খুলে মহান আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশির নিয়তে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। যে জায়গার মধ্যে দ্বীনি আলোচনা হয় সেটা হলো বেহেশতের বাগান। জোরে বলে বেহেশতের বাগান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ফাশিয়াতুহুর রাহমাহ فنزلت عليهم السكينة فذكرهم الله في من عنده। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গার মধ্যে দ্বীনি আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ওই জায়গার মধ্যে ফেরেশতারা দাওয়াত করতে থাকেন। একজনের কাঁধের উপরে আরেকজনের দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, এই বান্দাগুলি আমাকে দেখছে নাকি? যার জন্য তারা দ্বীনি আলোচনায় বসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবেন, আল্লাহ, এই বান্দাগুলি তোমাকে কখনো দেখে নাই। আমার বানানো জান্নাত দেখছে নাকি? তোমার বানানো জান্নাত দেখে নাই। আমার বানানো জাহান্নাম দেখছে নাকি? আমার বানানো জাহান্নাম তোমার বানানো জাহান্নামও দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী দাও যে বান্দাগুলি আমাকে না দেখিয়া, আমার বানানো জাহান্নাম না দেখিয়া, আমার বানানো জান্নাত না দেখিয়া এই বান্দাগুলি জিকিরের মজলিসে বসেছে, দ্বীনি আলোচনায় বসেছে, কোরআনের মজলিসে বসেছে, হাদিসের মজলিসে বসেছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সবাইকে মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমন একজন পয়গম্বরের উম্মত করে তৈরি করেছেন, যে উম্মত হলেন আগের জমানার নবীদের উম্মতের সমান। যারা বলেন আগের জমানার নবীদের নূরের সমান। আগের জমানার নবীদের যে মান এবং শান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নূর হবে আগের জমানার নবীদের উম্মতের নূরের সমান। যারা বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরদের মান শান সবকিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার নবী মিম বর্ণের সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, ওই সব লোককে ডেকে বলে দেন যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো,
অর্থাৎ গুনাহ করেছো, আজ এখনো এসেছেন। এর মধ্যে যারা জেনাকার, যারা মদখোর, যারা জুয়ারি, যারা ঘুষখোর, যারা সুদখোর, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে মারাত্মক গুনাহ যারা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী ওই সব বান্দাদেরকে বলে দেন, ডেকে বলে দেন, নিরাশ হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কত গুনাহ করেছো, তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তাহলে আকাশ সমান। তোমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তো আল্লাহ আরশ ছাড়ায় গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যার কাছে যত চাইবেন সে তত বিরক্ত হবে, বাপ হোক, মা হোক, স্ত্রী হোক, ছেলে সন্তান তাই হোক, লাখপতি হোক, কোটিপতি হোক, যার কাছে যত চাইবেন সে তত বিরক্ত হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হোসেন এমন, যার কাছে না চাইলে তিনি বিরক্ত হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কবি বলেছেন, हर हमेशा देने को दुनिया देखे जो न बनबे প্রস্তুতে জারকে, সব সময় দিতে প্রস্তুত আমার আল্লাহ, যে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এই পৃথিবীতে কেউ নাকি বলে না করে মাফ করে দেয়, বাবাও বলে না করে মাফ করে দেয়, স্ত্রীও বলে না করে মাফ করে দেয়, কেউ পৃথিবীতে বলে না করে মাফ করে দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হোসেন এমন, তিনি বান্দাদেরকে গুনাহগার বান্দাদেরকে তাকে না বলে না বান্দা তুমি মাফ করে দেয়। চুরি করেছো ফিরে আয়, ডাকাতি করেছো ফিরে আয়, জিনা করেছো ফিরে আয়, গুনাহ করেছো ফিরে আয়, নামাজ ছেড়েছো ফিরে আয়, বান্দারে চিন্তা দিয়ে চোখের পানি ফেলে আমার কাছে মাফ সামাফ করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে জন্য বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিরাশ হয়ে যাও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না, গুনাহ করেছো গুনাহ থেকে ফেরো, মাফ চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সূরা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কি তিনি কি ডাকে, আল্লাহকে ডাকার জন্য মাইক লাগবে না, টেলিফোন লাগবে না, মোবাইল লাগবে না, চিৎকার করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমাকে ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার খুবই নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদূর নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন তাও বলেন, কতদূর নিকটে, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। তোমার সারা রগের উপরে যে মাথাটা খাড়া আছে সেই রগের চাইতেও আমি আল্লাহ তোমার বেশি নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর প্রান্তর থেকে একবার আল্লাহকে ডাক দেয় আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। হৃদয়ের গভীর প্রান্তর থেকে বান্দা যখন এই চিন্তা করে যে কেউ নাই, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, আমার খালেক নাই, মালিক নাই, রাজ্জাক নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, কেউ নাই, শুধু আছে আমার আল্লাহ। হৃদয় গভীর প্রান্তর থেকে বান্দা যখন এই চিন্তা করে, একবার ডাকতে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 মাস সারা দিয়ে বলেন, বান্দা কি চাও আমি হাজির। জয় বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদের জন্য বলেছেন,
আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য করেছেন মাইয়া মানসুরাত আও ইয়াদলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যখন গুনাহ করেছো, কোন বান্দা তুমি গুনাহ করে অন্যায় করে পাপ কাজ করে আর তার থেকে যদি মাপ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সে তাকে গফুরুর রহিম হিসাবে পেয়ে যাবে। গুনাহ করেছো, তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কবি বলেছেন, সাথে থাকা হয় আদর সে কায়েম রোজ সরাকে মুস্তফানি সে শরাবে বুলাগিস। সেই আমার কাল শুরু থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আবু জাহালরা চিরকাল চেষ্টা করেছে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য। এখনো করে কিনা চলে করে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউল্লাহি বিদাহুল্লাহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা জামাল আলোকে ফুঁ দিয়ে নির্বাপিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার দিনকে প্রতিষ্ঠা করব, আমি আমার দিনকে প্রজ্বলিত করব, প্রতিষ্ঠা করব, দিন কায়েম করব। তাতে কাফের বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওরা যত জরুরকা করুক, আমি আমার দিনকে প্রতিষ্ঠা করবই। আর এই দিনের বিরোধিতা করেছে কারা? আল্লাহ রব্বুল আলামিন করেছেন সব চাইতে পাপিষ্ঠরা এই দিনের বিরোধিতা করেছে। আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে তাও বলেছেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ। নবীদের সকল নবীদের বিরোধিতা করেছে সব পাপিষ্ঠরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখনো তারা দ্বীনের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, বলেন তারা কি নেককার নাকি? বলেন নেককার। কোরআনের যারা বিরোধিতা করে, হাদিসের যারা বিরোধিতা করে, তারা পাপিষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন কারীমের বিরোধিতা করে যারা বিরোধিতা করেছে, থেকে শুরু থেকে এই পর্যন্ত সবাই পাপিষ্ঠ। নবীদের সমস্ত নবীর বিরোধিতা করেছে পাপিষ্ঠরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা সব হলো পাপী। কেমন তারা বিরোধিতা করে তাও আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, কারণটা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। কাফেররা ঈমানদার মুক্তির উপরে নির্যাতন চালিয়েছে অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র এই কারণে যে তারা মহাপরাক্রমশালী আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে, এটাই একমাত্র কারণ। আল্লাহ দিন জমিনে কায়েম করতে চায়, দিন জমিনে প্রতিষ্ঠা করতে চায়, এটা ছাড়া অন্য কোনো কারণ নাই। আল্লাহ দিন জমিনে প্রতিষ্ঠা করতে চায়, দিন কায়েম করতে চায়, তাদের উপর কিন্তু অত্যাচারটা অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বিরোধিতা করে ওই সমস্ত লোকেরাই, সমস্ত নবীরা বিরোধিতা সহ্য করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমন ধৈর্য করেছেন নবীদের দিকে একটু তাকাও, কেমন তারা ধৈর্য ধারণ করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের দিকে একটু লক্ষ্য করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম 58 বছর পর্যন্ত রোগ খারাপ পর শরীরে যখন পোকা জমে গেল, তখন তিনি বলেছিলেন, রব্বুল আলামিন এতদিন কোনো কথা বলি নাই, এখন আমার জিহ্বায় পোকায় ধরেছে।